আজকে আমরা যাচ্ছি মুক্তাগাছা দেখার জন্য। আপনাদেরকে আজকে মুক্তাগাছা রাজবাড়ি দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে কিছু তথ্য জানানোর চেষ্টা করবো। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে আমরা মুক্তাগাছা শহরে এসেছি, মূলত মুক্তাগাছা জমিদার বাড়ি দেখানোর জন্য। প্রথমে যে ছবিটি দেখতে পেলেন, এটা হলো মন্ডার দোকান। এটা নিয়ে নতুন কিছু বলার নেই, এটা বাংলাদেশ বিখ্যাত, সবাই জানে। তো আমরা এই গেট দিয়েই এটাই প্রবেশ করব। রাজবাড়ির সামনে আছি আমরা এখন বর্তমানে। সামনের ভিউটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই মাঠটাতে মূলত রাজারা প্রজাদেরকে দাওয়াত করে এনে খাওয়াতো। সেটার একটা বহুত পুরাতন একটা ছবি, দুষ্প্রাপ্য ছবি সম্পর্কে আমি দেখছিলাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে রাজবাড়ি ঢোকার গেট। এই যে সামনে আগাচ্ছি আমরা, এটাই মূলত গেট। এখানে লেখা আছে মুক্তাগাছা জমিদার বাড়ির প্রত্নতত্ত্ব অধিদপ্তর, তার মানে হচ্ছে এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন। হ্যাঁ, তারপর দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ির সামনে একটা পুরাতন মন্দির, সেই রাজাদের আমলের, অনেক পুরাতন, যেটাতে এখনো পূজা পার্বণ হয়ে থাকে। এই মন্দিরটা এখনো চালু আছে। এই দেখেন এখানে ওই যে সংরক্ষিত প্রত্নতত্ত্ব সম্পদ, এই সাইনবোর্ড টানানো আছে। যে এখানে অনেক মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুক্তাগাছা জমিদার বাড়ি দেখতে আসে। পার্কিং করার সুব্যবস্থা আছে, আপনি চাইলে পার্কিং করতে পারেন। এই যে গেটটা দেখাচ্ছি, এটাও একটা রাজবাড়ি। এটা বর্তমানে কলেজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মানে রাজারা যখন বগুড়া থেকে এই আলাপ সিং পরগনায় আসেন, ব্রহ্মপুত্রের শাখা নদী আইমন নদীর তীরে তারা এই যে জনবসতি করেন আর কি, তখন এখানে ছিল প্রচুর জঙ্গল। এই রাজারা কি করতেন, পার্শ্ববর্তী মধুপুর জঙ্গলে যেতেন, হিংস্র আপনার পশু পাখি করার জন্য, শিকার করার জন্য। তারা শিকার করতে আর কি খুবই ভালোবাসতেন। এই তথ্যগুলো যে আমি দিতেছি, এগুলো কিন্তু উইকিপিডিয়ার তথ্য, হ্যাঁ, ভুলভাল তথ্য দিচ্ছি না। তো এই যে আমরা ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলছি। মাঝে মাঝে ভিডিও কেটে দিছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন এই যে বাড়ির ভিতরে একটা বড় গাছ, সেটা এখনো রয়েছে। এবং এই বাড়িটার মানে মূলত অনেকগুলা পার্ট আছে। এই যে একটা পার্ট দেখতে পাচ্ছেন, ওই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এটাতে আরেকটু আগাইলে দেখা যাবো ঠিক সেম এরকম আরেকটা বাড়ি আছে। হ্যাঁ, বাড়ি একটাই, মূলত পার্ট অনেকগুলা। আমি যেটা উইকিপিডিয়া থেকে জানতে পারলাম, এখানে নাকি আগের দিনে যে রাজারা যে নাচ গান করতো, নর্তকী নিয়ে আসতো ঘূর্ণায়মান অবস্থায় নাচানাচি করার জন্য। এই উপমহাদেশের ভিতরে দুইটা এরকম যন্ত্রই ছিল, যেটা একটা আমাদের ময়মনসিংহের মুক্তাগাছায়, আর একটা ইন্ডিয়াতে। হ্যাঁ, এটা মুক্তাগাছাটা এখান থেকে খুলে নিয়ে যাওয়া হয়েছে ময়মনসিংহে, এখানে নাই এটা। এই দেখতে পাচ্ছেন আমরা বাড়ির আরেকটা অংশে যাইতেছি। এই যে আরেকটা অংশ, এই যে এখন যেখানে আছি, এটা একটা মনে হচ্ছে এটা একটা মন্দির ছিল। হ্যাঁ, বাড়ির ভিতরে মন্দির, পূজা অর্চনা করতো হয়তো বা। অনেক মানুষই আসে ঘুরতে এখানে। এই রাজা কিন্তু শুধু রাজাই না, এটা ব্রিটিশ কর্তৃক কিন্তু মহারাজা উপাধি পাইছিল। এটা আমাদের বৃহত্তর ময়মনসিংহের ভিতরে মানে একজন নাম করা লোক ছিল। তার সে শিক্ষা বলেন কিংবা অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে, উন্নয়নমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। আমরা শুনি যে রাজারা অত্যাচার করতো, এই করতো সেই করতো, কিন্তু আমাদের এই এলাকার এই রাজার নামে নেগেটিভ কোনো কথাবার্তা শুনতে পাই না, যে সে অত্যাচার করছে, এই করছে সেই করছে। সে যা করছে ভালোই করছে। গত আরেকটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে দেখাইছিলাম এই পিয়ারপুর মহারাজা শশীকেন্দ্র স্কুল অ্যান্ড কলেজ, সেটা কিন্তু এই রাজারের প্রতিষ্ঠা করা। মানে মুক্তাগাছা উপজেলার বৃহৎ একটা অংশ আলাপ সিং পরগনার অন্তর্গত ছিল। এরা মানে রাজার ছিল আর কি, রাজত্ব ছিল। আলাপ করতে করতে যে আমি দেখাইতেছি, এখন আমরা বেরোয় যাবো আর কি। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।